সীমানায় ওরা কারা? ভারত বিরোধিতার ফল হাড়ে হাড়ে টের পেলেন ইউনূস। এইদিকে আবার একের পর এক বিস্ফোরণ। ওয়েস্টার্ন কমান্ড দখল নিল আরাকান আর্মি। বাংলাদেশ সেনায় হাই অ্যালার্ট। 48 ঘন্টায় 3 মন্দিরে হামলা, ভাঙল কালী মূর্তি। দোষের বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। জঙ্গিদের নিশানায় শিলিগুড়ি করিডর। আনসারুল্লাহর ষড়যন্ত্র ফাঁস রাজ্য পুলিশের। মুখ সামলে পশ্চিমবঙ্গ অসম নিয়ে অখণ্ড বাংলাদেশের কথা বলাই ইউনূসের খাস মাহফুজকে ওয়ার্নিং ভারতের। 1 জানুয়ারি থেকে কমে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কড়া সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় আপডেট। এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 20টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে জঙ্গিদের নিশানায় শিলিগুড়ি করিডর। আনসারুল্লাহর ষড়যন্ত্র ফাঁস রাজ্য পুলিশের। একের পর এক বহিষ্কার, কড়া পদক্ষেপ তৃণমূলের। একসঙ্গে কেন শাস্তির কোপে 3 নেতা, জানব বিস্তারিত। 380 টাকায় আধার কার্ড, বড় চক্রের পর্দাফাঁস। 1 জানুয়ারি থেকে বাড়ছে না ডিএ, দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে। মিলল নিশ্চিত খবর। ক্রেডিট কার্ড বিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। কতটা প্রভাবিত হবে আমজনতা, জানব। 48 ঘন্টায় 3 মন্দিরে হামলা, ভাঙল কালী মূর্তি। দোষের বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। পুরনো বা ব্যবহৃত গাড়িতেও কর বৃদ্ধির প্রস্তাব জিএসটির। বাড়ছে পপকর্নের দামও। 1 জানুয়ারি থেকে কমে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কড়া সিদ্ধান্ত নিতে পারেন মমতা। বড় আপডেট। কালী মূর্তি ভেঙে মন্দির তছনছ। বাংলাদেশের জেলায় জেলায় তাণ্ডব। গ্রেপ্তার একজন। বাংলাদেশের ক্ষমতা কবজা করতে জনশক্তি নামে নয়া দল গড়ছে হাসিনাকে উচ্ছেদকারী জঙ্গিরা। ভারত বিরোধী পোস্ট করে পার পাবে না বাংলাদেশ, কড়া প্রতিবাদ কেন্দ্রের। একের পর এক বিস্ফোরণ। ওয়েস্টার্ন কমান্ড দখলে নিল আরাকান আর্মি। বাংলাদেশ সেনায় হাই অ্যালার্ট। যতদিন না বকেয়া মেটানো হচ্ছে ততদিন ওনারও বেতন বন্ধ থাক, কড়া নির্দেশ বিচারপতি সিনহার। আমি কেন অভিষেকের পক্ষে বলেছি, আমাকে ফোন করে থ্রেট করেন ব্রাত্য বসু। মুখ খুললেন কে, জানবো। মুখ সামলে পশ্চিমবঙ্গ অসম নিয়ে অখণ্ড বাংলাদেশের কথা বলাই ইউনূসের খাস মাহফুজকে ওয়ার্নিং ভারতের। ভাতা প্রকল্পে কমাতে হবে খরচ। রাজ্য সরকারকে সতর্ক করল আরবিআই। কোপ পড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়। ভারত চাপে রেখেছে, 7 দিনে ঘুরেছে খেলা। সীমান্তে শক্তিশালী আরাকান সেনা সাঁড়াশি চাপিয়ে কি করবেন মোহাম্মদ ইউনূস, জানবো। সীমানায় ওরা কারা? ভারত বিরোধিতার ফল হাড়ে হাড়ে টের পেলেন ইউনূস। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর। একের পর এক বিস্ফোরণ। ওয়েস্টার্ন কমান্ড দখলে নিল আরাকান আর্মি। বাংলাদেশ সেনায় হাই অ্যালার্ট। তো বিপদ বাড়ছে বাংলাদেশের। একেবারে সীমান্তের কাছেই মায়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখল করে নিল আরাকান আর্মি। একই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং টুন সহ একাধিক সেনা অফিসারকে আরাকান আর্মি গ্রেপ্তার করেছে বলেও জানা গিয়েছে। এমনকি জেনারেল কেও বন্দী করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আর এই ঘটনার সামনে আসতেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ। ইতিমধ্যেই মায়ানমার সীমান্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। চলছে চূড়ান্ত নজরদারিও। একই সঙ্গে র্যাব সহ বাংলাদেশের সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলিকেও সতর্ক থাকতে ইউনূস সরকার নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। আরাকান আর্মির মুখপাত্র আজ একটি বিবৃতি দিয়েছে, যেখানে রাখাইন প্রদেশে পুরো ওয়েস্টার্ন মিলিটারির সদর দপ্তর সম্পূর্ণভাবে দখল করে নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং টুন এবং জেনারেল কেও গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ওই সদর দপ্তর থেকে বেশ কয়েকজন মিলিটারি কাউন্সিল পালিয়ে গিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে বলেও আরাকান আর্মির তরফে বিবৃতিতে জানানো হয়েছে। আরাকান আর্মির দাবি, পুরো ওয়েস্টার্ন রিজিয়ন মিলিটারি হেডকোয়ার্টার হাতে থাকায় মায়ানমার সেনার বিরুদ্ধে লড়াই আগামী দিনে আরও সহজ হবে। তবে এই তথ্য সামনে আসতেই ঘুম উড়েছে বাংলাদেশ সরকারের। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাখাইন প্রদেশের এই মায়ানমার মিলিটারি
সদর দপ্তরটি একেবারেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 48 ঘন্টায় 3 মন্দিরে হামলা, ভাঙলো কালী মূর্তি, দেশের বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। তো ফের বাংলাদেশে হামলা হিন্দু উপাসনাস্থলে। গত 48 ঘন্টায় ময়মনসিংহ, দিনাজপুরের জেলার অন্তত 3টি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। 8টি মূর্তি ভাঙচুর করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কালী মূর্তিও। ফলে নানা মহলে প্রশ্ন উঠছে, এটাই কি নতুন বাংলাদেশ, যেখানে যতদিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে, হিংসার হাত রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। জানা গিয়েছে গত বৃহস্পতিবার এবং শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় সাকুয়াই এলাকার বন্দের পাড়া মন্দিরের 2টি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তি হামলা হয়। এই মন্দিরের প্রধান সুভাষচন্দ্র সরকার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এই নিয়ে হালুয়াঘাট থানার ওসি আবুল খয়ের জানান, মন্দিরে ভাঙচুরের ঘটনায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হামলা হয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরেও, সেখানে 5টি মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় হিন্দুরা। এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়। স্থানীয়দের দাবি, মন্দির ভাঙচুরের সময় দুষ্কৃতীরা ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল। ফলে গত 48 ঘন্টায় 3 মন্দির আক্রান্ত হওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, জঙ্গিদের নিশানায় শিলিগুড়ি করিডর, আনসারুল্লাহর ষড়যন্ত্র ফাঁস রাজ্য পুলিশের। তো ভারতকে রক্তাক্ত করার ছক আনসারুল্লাহ বাংলা টিমের রাজ্য এবং অসম পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থেকে ধরা পড়ে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনটির 2 সদস্য। জেরায় ধৃতরা জানায় তাদের নিশানা ছিল শিলিগুড়ি করিডর। ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় আঘাত হেনে গোটা ভারত উত্তপ্ত করার ছক কষেছে আল কায়দার ছায়া সংগঠন এবিটি। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে অতি সক্রিয় হয়ে উঠেছে আনসারুল্লাহ। এবার তাদের ষড়যন্ত্র ফাঁস করল রাজ্য পুলিশ। কেন এতটা গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক? শিলিগুড়ি শহরে অবস্থিত এই করিডর ভূকৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে সংকীর্ণ অংশে এটির প্রস্থ প্রায় 20 কিলোমিটার। নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই 3 দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে শিলিগুড়ি করিডর। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের 7টি রাজ্যকে বেঁধে রেখেছে এই সংকীর্ণ স্থলভাগ, যার তুলনা করা চলে মুরগির গলার সঙ্গে। সমরশাস্ত্রের সূত্র মেনে ভারতের মতো মহাশক্তিধর দেশকে দুর্বল করতে এই শিলিগুড়ি করিডরকে পাখির চোখ করেছে আনসারুল্লাহ বাংলা টিম। 3টি দেশের সীমান্ত এক জায়গায় মেশাই এই পথেই অস্ত্রশস্ত্র, মাদক এবং জাল নোট ভারতে পাচার করার ছক কষেছে জিহাদিরা। পাশাপাশি সীমান্তের ছিদ্র পথে সন্ত্রাসবাদীদের এদেশে প্রবেশের রাস্তা তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাদের এই মাধ্যমে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 1 জানুয়ারি থেকে বাড়ছে না ডিএ, দাবি মমতা সরকারের পক্ষ থেকে মিলল নিশ্চিত খবর। তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা না থাকায় কর্মীদের মধ্যে জল্পনা চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। বহুদিন ধরে চলছে এই আলোচনা। সরকারের একাংশ দাবি করছেন ডিএ বাড়বে, আবার একাংশের দাবি ছিল ডিএ বৃদ্ধি হবে না। এই সব নিয়ে দীর্ঘ জল্পনা চলছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি থেকে বাড়তি ডিএ পাবেন, তাদের ডিএ হবে 53%। এদিকে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে 39% ডিএর ফারাক আছে। কেন্দ্রীয় কর্মীরা 14% ডিএ পান। তাই সকলেই আশা করেছিলেন জানুয়ারি থেকে বাড়বে ডিএ, যার ফলে ফারাক কমবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এবার এই নিয়েই মিলল নিশ্চিত খবর, 1 জানুয়ারি থেকে বাড়ছে না ডিএ, ঘোষণা মমতা সরকারের পক্ষ থেকে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ভাতা প্রকল্পে কমাতে হবে খরচ, রাজ্য সরকারকে সতর্ক করল আরবিআই। কোপ পড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়। তো বিভিন্ন ক্ষয়রাতি প্রকল্পে আর যথেচ্ছভাবে অর্থ ব্যয় করা যাবে না। কৃষি ঋণ মকুব থেকে বিনামূল্যে পরিবহন খরচ বা বিভিন্ন ভাতার ক্ষেত্রে রাজ্যগুলির খরচে লাগাম টানার জন্য সতর্ক করা হয়েছে রিজার্ভ ব্যাংকের কাছে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এইসব প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করায় জরুরি খাতে খরচের ক্ষমতা কমছে রাজ্যগুলির। এমত অবস্থায় উন্নয়নের কাজ যাতে বিঘ্নিত না হয় তার জন্য বিভিন্ন রাজ্যকে সতর্ক করেছে দেশের শীর্ষ ব্যাংক। দেশের বিভিন্ন রাজ্যে নানা ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চলে। এর মধ্যে কৃষকদের জন্য কৃষি ঋণ মকুব করা থেকে বিনামূল্যে বিদ্যুৎ বন্টন বা পরিবহন ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতী মহিলাদের বিভিন্ন ভাতা দেওয়ার প্রকল্পও এর মধ্যে অন্তর্ভুক্ত। শুধু পশ্চিমবঙ্গ নয়, এমন বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ করে দিল্লি, পাঞ্জাব সহ অন্যান্য রাজ্যের সরকারও। কিন্তু এবার এই খরচে লাগাম টানার বার্তা দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মুখ সামলে পশ্চিমবঙ্গ অসম নিয়ে অখণ্ড বাংলাদেশের কথা বলাই ইউনূসের খাস মাহফুজকে ওয়ার্নিং ভারতের।
তো অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দেওয়াই মাহফুজ আলমকে তুলোধনা করল ভারত। তবে সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের নাম করা হয়নি। সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুধু বলেছেন, আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি। এই বিষয়টি নিয়ে আমরা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি। আমি যে জানি তাতে যে পোস্টের কথা বলা হচ্ছে সেটা তুলে নেওয়া হয়েছে। জনসমক্ষে যে মন্তব্য করা হচ্ছে তা নিয়ে সংশ্লিষ্ট সকল লোকজনকে সংযত থাকার বিষয়টি মনে করিয়ে দিচ্ছি আমরা। এস জয়শঙ্করের মন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, ভারত যখন বারবার বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে, তখন এই রকম মন্তব্য থেকে প্রমাণিত হয় যে জনসমক্ষে এই রকম বক্তব্য পেশ করার ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে। স্বভাবতই বিষয়টি ভারত ভালো চোখে দেখছে না। একেবারে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। তবে সূত্রের খবর, বিষয়টি নিয়ে আগেই ঢাকাকে কড়া বার্তা দেওয়া হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, দেয়া হয়েছে কড়া বার্তা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।